কখনো কি এমন হয়েছে আপনি ঘন্টার পর ঘন্টা ধরে শিশুর জন্য কষ্ট করে খাবার বানালেন, আর সেটা শিশু এক চামচ মুখে দিল কি দিল না, মুখ ঘুরিয়ে নিল? অথবা আপনি জোর করে চেষ্টা করলেন তাকে খাওয়ানোর, কিন্তু সে খেলো না, আর আপনি নিজেই কেঁদে কেঁদে মুখ ঘুরিয়ে নিলেন। আমি জানি এই কষ্টটা কতটা অসহ্য, কিন্তু জানেন কি, আপনার জোর করা এবং বাচ্চার না খাওয়া নিয়ে উদ্বেগ এবং টেনশন শিশুর খাওয়াকে এবং খাওয়ার ইচ্ছাকে আরো কমিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 5টি ভুল, শিশুর খাওয়ার বিষয়ে সেই 5টি ভুল বাবা মা প্রায়শই করে ফেলেন, এবং সেই ভুলগুলির সহজ কিছু মনস্তাত্ত্বিক সমাধান। নমস্কার, স্পেশাল টিউটরিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিতালি সামন্ত, একজন স্পেশাল এডুকেটর এবং চাইল্ড কাউন্সিলর হিসাবে এই প্রশ্নটার অনেকবারই মুখোমুখি হয়েছি। বাচ্চা কিছুই খেতে চাইছে না। ওনারা ডাক্তারও দেখিয়েছেন, পুষ্টিবিদের পরামর্শও নিচ্ছেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার সেই একই জিনিসেরই পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু কেন? তার কি মনস্তাত্ত্বিক কারণ রয়েছে? আসুন আজকে সেটাই অনুসন্ধান করি। না, শিশুদের খাবার অনীহার বিষয়ে আমি কোনো খাবারের রেসিপি বলবো না কোনো সহজ টেকনিক, আর খাবারের তালিকা থেকে বাদও দেব না কোনো খাবার। আজকে আমি আলোচনা করব আপনার আর আপনার বাচ্চার মনের কথা। কেন বাচ্চা খাবার দেখলেই ভয় পায়? কেন সে খেতে চায় না? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি টিপস দেব যাতে আপনার বাচ্চার খাবার ধরন পুরো বদলে দেবে। ফোর্স ফিডিং, জোর করে খাওয়ানো। সমস্যা, আপনি ভাবছেন জোর করে খাওয়ালে তার পেটটা অন্তত ভরবে, কিন্তু বাচ্চা ভাবছে এই খাবার খাওয়া এটা একটা শাস্তি। সমাধান, খাবার খাওয়া বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে দিন। বাচ্চার সামনে খাবার রাখুন, সে নিজে যতটুকু পারুক ততটুকুই খাক। তাতে একটু কম খাওয়া হলেও খাবারের প্রতি তার ভয়টা কাটবে। ভুল 2, মোবাইল বা টিভি দেখিয়ে খাওয়ানো, যা ব্রেন ডেভেলপমেন্টের সমস্যার কারণ। বাচ্চা যখন স্ক্রিন দেখে, সে তখন তার ইন্দ্রিয়গুলোকে টিভির সঙ্গে কানেক্ট করে নেয়। বেশিরভাগ ইন্দ্রিয়গুলোই স্ক্রিনের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। চোখ দিয়ে সে দেখছে, কান দিয়ে শুনছে, এবং তার ব্রেন সেই যান্ত্রিক কাল্পনিক দৃশ্যপটে সংযুক্ত হয়ে যায়। সেই কারণে তার ব্রেন বুঝতে এবং জানতে পারে না সে কি খাচ্ছে এবং সেই খাবারের স্বাদটাই বাকি। সমাধান, খাবার সময়টা শুধু খাবার জন্যই দিন। বাচ্চার সাথে কথা বলুন, গল্প করুন। আগেকার দিনে বাবা মারা যেমন করতো, চাঁদের গল্প, ফুলের গল্প, পাখির গল্প, নানা রকম ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো। গল্পের সময় খাবারের স্বাদ, খাবারের বর্ণ, খাবারের গন্ধ ইত্যাদি নিয়ে আলোচনা করুন। সেই সব নিয়েই গল্প করুন। জানি মোবাইল ছাড়া খাওয়াতে অনেকখানি কষ্ট হবে, কিন্তু বাচ্চার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা ভেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভুল 3, বারবার স্ন্যাক্স দেওয়া। সমস্যা, বাচ্চার প্রতি আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা অন্তর দুধ, বিস্কুট কিংবা ফল দেওয়া। সমাধান, বাচ্চাকে ঠিকমতো খিদে পেতে দিন। দুটি প্রধান খাবারের অন্তত 3 ঘন্টা গ্যাপ রাখুন। খিদে পেলেই বাচ্চা খাওয়ার গুরুত্বটা বুঝবে। ভুল 4, ইটিং প্যাটার্ন না বোঝা। বাচ্চার সাইকোলজি। সমস্যা, আপনি মনে মনে ভাবছেন বাচ্চা আগের দিন কিংবা কালকে যতটা খেয়েছিল আজকেও ঠিক ততটাই খাবে। সমাধান, বাচ্চাদের খাওয়ার পরিমাণ রোজ এক থাকে না। তাদের খিদে নির্ভর করে তাদের সারাদিনের অ্যাক্টিভিটির ওপর, এছাড়াও দাঁত ওঠা এবং শরীরের ওপর। তাই অন্য দিন কিংবা কালকের সাথে আজকের তুলনা করবেন না। ভুল 5, বাচ্চার সামনে নিজেদের টেনশন দেখানো, যেটা সবচেয়ে বড় ভুল। সমস্যা, খাবার খাওয়াতে গিয়ে আপনি রেগে যাচ্ছেন, টেনশন করছেন, বাচ্চা খাচ্ছে না। আপনার উদ্বেগ এবং বিশৃঙ্খলতা বাচ্চা কিন্তু লক্ষ্য করছে, যেটা কিন্তু আপনার মধ্যে নেগেটিভ এনার্জি, এবং সেই নেগেটিভ এনার্জিটা বাচ্চার সঙ্গে কানেক্টেড হচ্ছে। আপনার ওই উদ্বেগ, আপনার ওই টেনশন, আপনার ওই বিশৃঙ্খলতা। সমাধান, খাবারের সময়টা শান্ত রাখুন। আপনি যত খুশি মনে খাওয়াবেন, বাচ্চাও ততটাই শান্ত হয়ে খাবার খাবে। মনে রাখবেন, খাবার সময়ে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু বাচ্চার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, আজকের ভিডিওর আমার বিশেষ টিপসটি হলো মেস মেকিং। বাচ্চাকে খাবার নিয়ে বেশ কিছুক্ষণ খেলতে দিন। জানি খাবার খানিক নষ্ট হবে, বাচ্চাকে খাবারটা নিয়ে হাতে মুখে মাখতে দিন, গন্ধ অনুভব করতে দিন, খাবারের টেক্সচার বুঝতে দিন, তাকে নিজে চেখে পরখ করতে দিন। সে যতটুকুই পারুক ছড়িয়ে মেখে খাওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু তার খাবারের প্রতি একটা রুচি বাড়বে। মনে রাখবেন, বাচ্চা যদি একদমই কিছু না খায় কিংবা তার ওজন একবারেই না বাড়তে থাকে, তবে দেরি না করে তখন অবশ্যই আপনারা একজন ভালো শিশু চিকিৎসকের সাথে কথা বলুন। আশা করি আজকের এই মনস্তাত্ত্বিক টিপস গুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের অনেক দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। আর আপনার বাচ্চার খাবার খাওয়ার অনীহা নিয়ে বিশেষ অভিজ্ঞতা বা সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি একজন শিশু কাউন্সিলর হিসাবে সেটি বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যান্য বাবা মাদের সচেতনতার উদ্দেশ্যে এবং জানার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর পাশে থাকুন আর সময় মতো স্পেশাল টিউটোরিয়াল দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।